আমাদের দেশে কিছু সম্পর্কের বিষয়ে আমরা কিন্তু ভয়াবহ সংস্কারাচ্ছন্ন। এই সংকট, সংশয় বা প্রশ্ন যাই বলি না কেন, এই সব কিছু রয়ে গেছে এই সম্পর্কগুলোর বিষয়ে। যেমন মা, নতুন মা, যাকে আমরা বাংলা ভাষায় সৎ মা বলি। এই মায়ের উপস্থিতির সাথে রেখে যাওয়া সংসারের যে সম্পর্ক, পরিবারের যে সম্পর্ক বা রেখে যাওয়া সন্তানদের সাথে যে সম্পর্ক, এ বিষয়ে যাকে ইংরেজিতে বলে ট্যাবু, আমাদের মাঝে ভীষণ কাজ করে। এই প্রশ্নগুলোর সাথেই আমরা বলা যেতে পারে ডিল করেছি আমাদের আজকের গল্প ফেরাতে। যাবি, তুমি দ্রুত নাস্তা করছো না কেন? হোয়াই? আরে কি হলো তোমার? সাত সকালে বাচ্চাটার সাথে অসভ্যর মতো আচরণ। কি বললে? আমি অসভ্য? আস্তে কথা বলো, এরকম আচরণ করলে তো খেতে গিয়ে গলা আটকে মরে যাবে না। অফিস তো আমি করি, অফিসে লেট হলে সবার সামনে ছোট হতে হয় আমাকে। হ্যাঁ হ্যাঁ, অফিস করো না কি করো সেটা তো ভালো করেই জানি। মানে কি বলতে চাইছো তুমি? আমি কি বলতে চাইছি সেটা তুমি ভালো করেই জানো, ঠিক আছে? খুব মুখে মুখে তর্ক করা শিখেছো। সহ্যের সীমা কিন্তু আমার অনেক আগেই শেষ হয়ে গেছে। যে কোনো দিন যে কোনো কিছু ঘটে যেতে পারে। কি আর ঘটাবে? কি আর বাকি রেখেছো তুমি? গায়ে হাত দেবে, সেটাই তো করবে, তাই না? প্রয়োজন হলে তাই দেবো। বাবা আমি রেডি। দেখো, তুমি ভীষণ বদলে গেছো। তুমি তো আগে এরকম ছিলে না। ছেলেটা স্কুলে যাচ্ছে, অন্তত ওর সামনে এরকম আচরণ করো না। চলো। হ্যালো। কি ব্যাপার জানু, কথা বলছো না কেন? মুড অফ নাকি? আর বলো না, এই সকালবেলায় বুড়িটা ঝগড়া শুরু করে দিয়েছে। বুড়ি? তোমার মা কি তোমাদের বাড়িতে এসেছে নাকি? কই না তো। তাহলে বুড়ি বললে কাকে? জাভির মায়ের কথা বলছি। ও তাই? ও কি বুড়ি নাকি? তোমার তুলনায় তো অবশ্যই। জাভিকে স্কুলে পৌঁছে দিয়ে আমি তোমার কাছে আসছি। ওকে বাই। বাই। জোরে চালান না ভাই। দেখবে তোমার সব কষ্ট দূর হয়ে গেছে। তুমি আমাকে এত বোঝো কেন? সৃষ্টিকর্তা তোমাকে আমার জন্যই বানিয়েছেন, তাই তো আমাদের মধ্যে এত মিল। বিয়ের আগে তোমার সঙ্গে আমার দেখা হয়নি কেন? তাতে কি, আমি তো তোমারই। আমাদের বিয়ে তো ঠিকই হয়েছে, তাই না? মা তুমি কি বুড়ি হয়ে গেছো? বুড়ি হয়ে গেছি? মা বুড়ি হয়ে গেছে এ কথা তোমাকে কে বলেছে? বাবা বলেছে, তাই না? আরে বোকা, বাবা তো দুষ্টুমি করে কত কিছুই বলে। মারা কখনো বুড়ি হয়? আমাকে গেমটা শিখিয়ে দাও না কিন্তু যাবি। দেখি, আমার তো মনে হচ্ছে আজকেও পারবো না। ও অফিস থেকে ফোন করছো? এত রাতে অফিস থেকে ফোন না? আমার এক কলিগ ফোন করছে। কলিগ ফোন করেছে?
নাকি প্রেমিকা ফোন করেছে? সব সময় তোমার উল্টাপাল্টা কথা। তাই না? ঠিক আছে, তাহলে আমি ফোন করি। তুমি আমাকে দাও, আমি ফোনটা ধরে দাও। তুমি ধরবা কেন? আসছো। হ্যালো, কি করছো? আমাদের বিয়ের ডেটটা ঠিক আছে তো? আমি তো আর বেশি দিন বাঁচবো না, আমার একটা অনুরোধ রাখবে। অবশ্যই রাখবো, কিন্তু তুমি এসব কি বলছো? দেখো শিলা, জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে। প্লিজ এসব কথা বলো না। আচ্ছা, তোমার মনে আছে আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম? আমাদের কত সুন্দর একটা সংসার ছিল, আমরা কত আনন্দে দিন কাটাতাম। আচ্ছা হাসান, আমাকে কি সেই সুন্দর দিনগুলো আবার দেবে, যে কটা দিন আমি বেঁচে থাকবো? নিশ্চয়ই, নিশ্চয়ই আমরা আগের মতো সুখে থাকতে পারবো। তুমি আমাকে সে আগের মতো এখানে নিয়ে যাবে, ওখানে নিয়ে যাবে, আমাকে নিয়ে ঘুরে বেড়াবে হাসান? হ্যাঁ, আমরা অনেক ঘুরে বেড়াবো। আরেকটা কথা, বলো। আমাদের দুজনের সম্পর্ক যে ভালো না, ওটা যেন আমাদের সন্তান না জানে। ওকে ওকে সব সময় বোঝাবে আমরা দুজন খুব ভালো আছি। আমি যে চলে যাব এটা ওকে বুঝতে দেবে না। এসব কথা বলে না, এসব কথা বলতে হয় না। আই এম সরি। Open the bioscope, 9-10 telescope, সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠক খানা। চলো আমরা ঘুরি। হ্যালো, কি ব্যাপার, ফোন ধরছো না কেন? আমি ব্যস্ত আছি। ব্যস্ত আছো নাকি বউ বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছ? খুব তো মজা করছো তাই না? তোমার মজা আমি শেষ করে দিব, দাঁড়াও। আমি পরে কথা বলবো। শোনো নিমো খারাপ, তুমি আর আমাকে জীবনও ফোন দিবা না। তুমি তোমার বউ বাচ্চা নিয়েই থাকো, যাও। কি হয়েছে? মাথাটা কেমন যেন ঘুরছে। কি বলো? আস্তে আস্তে, এখানে এখানে বসো, বসো। শিলা, এখন কেমন আছো? আমরা দুজনেই তো জানি আমি আর বাঁচবো না। ব্রেন টিউমার থেকে ক্যান্সার,
তুমি আমাকে নিয়ে এ কটা দিন এত সময় দিয়েছো, তোমাকে ধন্যবাদ হাসান। চুপ, একদম চুপ, কোনো কথা বলো না প্লিজ। আমাকে কথা বলতে দাও প্লিজ। আমি তো আর কথা বলার সময় পাবো না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি হাসান। আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমার ভাগ কাউকে দিতে পারবো না। আমি 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 প্রচন্ড লোভী। আমি তোমার জন্য প্রচন্ড লোভী। আমি তোমার সাথে আছি তো। আমি অনেক ঝগড়া করেছি, আমাকে ক্ষমা করে দিও। কথা বলো না প্লিজ। আমি তোমাকে না জানিয়ে নিশির সাথে দেখা করতে গিয়েছি। আমি ওকে শিখিয়ে দিয়েছি তোমার সাথে খারাপ আচরণ করার জন্য। আমি যে আর বেশি দিন বাঁচবো না, এটা তো তুমি জানো, আর আমিও জানি তুমি খুব ভালো একটি মেয়ে। তাই আপু, আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ। আসলে হাসানের সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়ার পরে আমি জানতে পেরেছিলাম যে ও ম্যারিড। আপনাদের কোনো ক্ষতিও যেমন আমি করতে চাই না, আবার এটাও ঠিক যে হাসানকে আমি ভুলেও থাকতে পারছি না। খুব খারাপ একটা সময় আমি পার করছি, আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ। না না, তোমার তো কোনো দোষ নেই। আমি তোমাকে একটি অনুরোধ করতে চাই। আমার তো আর বেশি দিন সময় নেই, তাই যে কদিন আছি আমি একটু হাসানের সঙ্গে একা থাকতে চাই, শুধুমাত্র জাবির জন্যে। আমার ছেলে যেন ওর বাবাকে ভুল না বোঝে। আমি আমি কটা দিন তো হাসানকে পেতে পারি, তাই না? ছি ছি আপু, আপনি এসব কী বলছেন? হাসান তো আপনারই, বরঞ্চ আমি তো ওকে ছেড়ে দিতে চেয়েছিলাম। ভুল। ভালোবাসা এমন এক জিনিস, যখন যার কাছে যায় সেই সৌভাগ্যবান। আর এখন সেই সৌভাগ্যবানটা হচ্ছে তুমি। ভালো করেছো, অনেক ভালো করেছো। এখন একটু চুপ থাকো প্লিজ। না স্যার, আমাকে বলতে দাও। আমি খুব খুশি জানো। কেন খুশি জানো? আমি জানি আমাদের সন্তান আর তুমি খুব ভালো থাকবে। নিশু অনেক ভালো মেয়ে, ও তোমাদের অনেক আদর করে রাখবে। শোনো, আমি ওকে বলেছিলাম তুমি অনেক সৌভাগ্যবান। এখন তোমার কান্না দেখে আমার মনে হচ্ছে আমি অনেক সৌভাগ্যবান। ওই মেয়েটি বাইরে দাঁড়িয়ে আছে। তুমি যাবে কে আর নিশিকে আমার কাছে আসতে বলো। আমি যাবেকে দেখবো। হাসান, ডাকো। ঠিক আছে, ঠিক আছে, আমি রাখছি। যাবি? যাবি?
এদিকে এসো। শিলা, 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 হে শিলা, 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 আমি যখন সব ভুলে তোমার কাছে এলাম তখন তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আমাকে ক্ষমা করে দাও। যাবি? আমাকে ক্ষমা করে দে বাবা, আমাকে ক্ষমা করে দে বাবা, আমাকে ক্ষমা করে দে বাবা। বাড়িতে মার বদলে যদি নতুন মা চলেই আসেন জীবনের প্রয়োজনে, তাহলে যে আসলেই সংসারে অশান্তি হবে তা কিন্তু সবসময় ধরে না নেওয়াই ভালো। কারণ সন্তানের প্রতি যে ভালোবাসা বা শিশুর প্রতি যে ভালোবাসা, তা মানুষ হিসেবে একজন মানুষের আর একজন মানুষের প্রতি থাকতেই পারে বা থাকে। আর সবচেয়ে বড় কথা শিক্ষা। শিক্ষা যখন একজন মানুষকে সত্যি সত্যি সুশিক্ষিত বা স্বশিক্ষিত করে তোলে, তখন আসলে সম্পর্কগুলোর মধ্যে স্বার্থ চিন্তা খুব বেশি বোধহয় কাজ করে না। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের সম্পর্কের মধ্যে স্বচ্ছতা। আমরা যত বেশি স্বচ্ছ থাকবো আমাদের সম্পর্কে, যত বেশি বিশ্বাস রাখবো আমাদের সম্পর্কে, যত বেশি আমরা সংশয়ের অবতারণা কম ঘটাবো, তত বেশি আমাদের সম্পর্কগুলো থাকবে শক্ত এবং সংশয়ের বাইরে। আশা করি ভেবে দেখবেন। আপনাদের সাথে অনেক কথা বলতে চাই, আশা করি কথা হবে আমাদের এই নিচে যাওয়া ইমেইল অ্যাড্রেস। ভালো থাকবেন সবাই, সুখে থাকবেন আর আলোকিত থাকবেন।